ছুটি শেষে পঞ্চমের দিনই কাশ্মীরে ফিরে গিয়েছিলেন। তবে বিবাহ বার্ষিকীতে আবার বাড়ি ফেরার কথা ছিল। স্ত্রী সন্তানদের নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ারও কথা ছিল তার। কিন্তু তার আগেই শনিবার বাড়ি ফিরছে মুর্শিদাবাদের বাসিন্দা সেনার এলিট প্যারা 7 ফোর্সের হাবিলদার পলাশ ঘোষের নিথর দেহ। শুক্রবার কাশ্মীরের গভীর পাহাড়ি জঙ্গল থেকে পলাশ এবং তার সহকর্মী সুজয় ঘোষের দেহ উদ্ধার করা হয়েছিল। সুজয় বীরভূমের বাসিন্দা। তিনি এলিট প্যারা 7 স্পেশাল ফোর্সের ল্যান্স নায়ক। বঙ্গের 2 প্যারা কমান্ডোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, জম্মু কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি দমন অভিযানে বেরিয়ে চরম আবহাওয়ায় মৃত্যু হয়েছে বাংলার 2 প্যারা কমান্ডোর। ওদের পরিবার এবং বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই শোকের মুহূর্তে আমাদের সরকার সব রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পলাশ মুর্শিদাবাদের রুকুনপুর ঘোষপাড়ার বাসিন্দা। পরিবার জানিয়েছে, শুক্রবার দুপুর 2টো নাগাদ স্ত্রী বুলটি ঘোষকে ফোন করে পলাশের মৃত্যুর খবর জানায় সেনা। শনিবার সন্ধ্যায় পলাশের কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে ফেরার কথা। ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ বাবা প্রশান্ত ঘোষ ও মা আদরি ঘোষ। ঘরের এক কোণে মাদুরে শুয়ে কাঁদতে কাঁদতে মা বলেন, দেশ আমার ছেলেকে বীর শহীদ বলে চিনবে, এটা গর্বের কথা, কিন্তু আমার কোল তো ফাঁকা হয়ে গেল।